আপনি আসলে কোন ধরনের মানুষ? আপনি কি লোক সমাজের মাঝে আনন্দ খুঁজে পান, নাকি একাকিত্বে নিজের শান্তি খুঁজে বেড়ান? অথবা আপনি হয়তো উভয় দিক মানিয়ে চলার অদ্ভুত ভারসাম্য বজায় রাখেন। পিনিক পাই সাইকোলজির আজকের পার্সোনালিটি টেস্ট ভিডিওর মাধ্যমে আপনিও জেনে নিতে পারবেন যে আপনি কি ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট নাকি অ্যাম্বিভার্ট। এই তিনটি শব্দের অর্থ এবং বৈশিষ্ট্য সম্পর্কেও জানাবো। এই টেস্টটি আপনার দৈনন্দিন জীবন ও সম্পর্কগুলোকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। টেস্টের রুলস সিম্পল। 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের উত্তরে 3টি করে অপশন এবং 5 সেকেন্ড সময়। সবশেষে প্রতিটি পয়েন্টে থাকা পয়েন্টগুলো যোগ করলেই আপনি আপনার আসল ব্যক্তিত্ব সম্পর্কে জেনে নিতে পারবেন। আর ভিডিওর শেষে এও জানাবো যে কোন ধরনের ব্যক্তিত্ব সবচেয়ে সেরা। কোয়েশ্চেন নাম্বার 1, মন খারাপ হলে আপনি সাধারণত কি করেন? অপশন এ, কাছের বন্ধুকে ফোন করে কথা বলেন। অপশন বি, সম্পূর্ণ একাকী থাকেন। নাকি অপশন সি, মনের দুঃখ কোথাও লিখে রাখেন। অপশন এ চুজ করলে লিখে নিন 3 পয়েন্ট। অপশন বি এর জন্য 1 পয়েন্ট এবং অপশন সি নিলে পাবেন 2 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 2, জীবনের ছোট বড় অর্জন আপনি কিভাবে সেলিব্রেট করেন? অপশন এ, পরিবারের সাথে সেলিব্রেট করেন। অপশন বি, একাই সেলিব্রেট করেন। নাকি অপশন সি, সবাইকে ডেকে বড় পার্টি দেন। অপশন এর জন্য থাকছে 2 পয়েন্টস, বি এর জন্য 1 পয়েন্ট এবং অপশন সি নিলে পাবেন 3 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 3, বাজার বা মেলার মতো ভিড়ের জায়গায় আপনি কেমন ফিল করেন? অপশন এ, আপনি এক্সাইটেড হয়ে যান। অপশন বি, মাঝে মাঝে ভালো লাগে। নাকি অপশন সি, ঘাবড়ে যান, মোটেও ভালো লাগে না। অপশন এর জন্য পাবেন 3 পয়েন্টস, বি এর জন্য 2 পয়েন্ট এবং অপশন সি নিলে লিখে নিন 1 পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 4, সারাদিন কাজ করার পর আপনি কিভাবে বিশ্রাম নিতে চান? অপশন এ, সম্পূর্ণ একা সময় কাটিয়ে। অপশন বি, বন্ধু বা পরিবারের সাথে সময় কাটিয়ে। নাকি অপশন সি, টিভি দেখে বা বই পড়ে। অপশন এ চুজ করলে পাবেন 1 পয়েন্ট। অপশন বি এর জন্য 3 পয়েন্টস এবং অপশন সি নিলে পেয়ে যাবেন 2 পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 5, বিয়ের অনুষ্ঠানে আপনি কি করতে পছন্দ করেন? অপশন এ, নাচ বা সবার সাথে মেলামেশা করা। অপশন বি, কিছু মানুষের সাথে কথা বলা এবং পরিবেশটাকে উপভোগ করা। নাকি অপশন সি, খেয়ে দিয়ে দ্রুতই ফিরে আসা। অপশন এ নিলে পাবেন 3 পয়েন্টস। অপশন বি এর জন্য থাকছে 2 পয়েন্টস এবং অপশন সি এর জন্য লিখে নিন 1 পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 6, বন্ধুদের সাথে সময় কাটানোর পর আপনি কেমন অনুভব করেন? অপশন এ, ভালো অনুভব করেন। অপশন বি, বিশেষ কিছু না। নাকি অপশন সি, ক্লান্ত লাগে এবং একটু একা থাকতে ইচ্ছে করে। অপশন এর জন্য লিখে নিন 3 পয়েন্টস। অপশন বি এর জন্য 2 পয়েন্টস এবং অপশন সি নিলে পাবেন 1 পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 7, আপনি কিভাবে কাজ বা পড়াশোনা করতে পছন্দ করেন? অপশন এ, দলবদ্ধভাবে। অপশন বি, একাকী নিরিবিলি পরিবেশে। নাকি অপশন সি, দল বেঁধে এবং একাকী দুইভাবেই ভালো লাগে। অপশন এর জন্য লিখে নিন 3 পয়েন্টস, বি এর জন্য থাকছে 1 পয়েন্ট এবং অপশন সি এর জন্য 2 পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 8,
আপনি কিভাবে ছুটি কাটাতে পছন্দ করেন? অপশন এ, নির্জন শান্ত পরিবেশে একাকী। অপশন বি, গ্রুপ ট্যুর বা অ্যাডভেঞ্চার ট্রিপ। নাকি অপশন সি, অ্যাডভেঞ্চার এবং আরামের একটা মিশ্রণ। অপশন এর জন্য থাকছে 1 পয়েন্ট, বি এর জন্য 3 পয়েন্টস এবং অপশন সি নিলে পাবেন 2 পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 9, ধরুন আপনি কোনো কাজে খুব ব্যস্ত, ঠিক সেই সময় আপনার কোনো এক বন্ধু তার জীবনের কোনো সমস্যার কথা বলতে এসেছে। এক্ষেত্রে আপনি কি করবেন? অপশন এ, কোনো ইন্টারেস্ট ছাড়া কথাগুলো শুনবেন। অপশন বি, তাকে থামিয়ে বলবেন যে আপনি ব্যস্ত। নাকি অপশন সি, মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনবেন এবং সাহায্য করার চেষ্টা করবেন। অপশন এ নিলে পাচ্ছেন 2 পয়েন্টস, অপশন বি এর জন্য 1 পয়েন্ট এবং অপশন সি এর জন্য থাকছে 3 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 10, আপনার জীবনে যখন কোনো সমস্যা দেখা দেয় তখন আপনি কি করেন? অপশন এ, নিজেই সমাধান করেন। অপশন বি, অন্যদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেন। নাকি অপশন সি, কাছের বন্ধুর সাথে শেয়ার করেন। অপশন এ নিলে পাবেন 3 পয়েন্টস, অপশন বি এর জন্য 1 পয়েন্ট এবং অপশন সি এর জন্য থাকছে 2 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 11, কাজ বা পড়াশোনার ক্ষেত্রে আপনি কি কোনো দলের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে পিছপা হন? অপশন এ, কখনো কখনো। অপশন বি, কখনোই না। অপশন সি, সব সময়। অপশন এ এর জন্য 2 পয়েন্টস, অপশন বি নিলে 3 পয়েন্টস এবং অপশন সি নিলে পাবেন 1 পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 12, কোনো গ্রুপ ডিসকাশনে যদি কেউ ভুল তথ্য দেয় আর আপনি যদি সঠিক তথ্যটা জেনে থাকেন, এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? অপশন এ, তাদের বাধা দিয়ে সঠিক তথ্যটা দেবেন। অপশন বি, চুপচাপ শুনবেন। নাকি অপশন সি, পরে গিয়ে পার্সোনালি বলবেন। অপশন এ নিলে পাবেন 3 পয়েন্টস, অপশন বি এর জন্য 1 পয়েন্ট এবং অপশন সি এর জন্য থাকছে 2 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 13, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে আপনি কিভাবে সময় কাটাতে চান? আপনারা যারা সিঙ্গেল তারা কল্পনা করে উত্তরটা দিতে পারেন। অপশন এ, সুন্দর শান্ত পরিবেশে কথা বলা। অপশন বি, ক্লাব বা কনসার্টে যাওয়া। নাকি অপশন সি, রোমান্টিক ডিনার এরপর লং ড্রাইভ। অপশন এ নিলে পাবেন 1 পয়েন্ট, অপশন বি এর জন্য 3 পয়েন্টস এবং অপশন সি নিলে থাকছে 2 পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 14, আপনি কারোর সাথে সাধারণত কিভাবে কথা বলতে পছন্দ করেন? অপশন এ, কল বা ভিডিও কলে। অপশন বি, টেক্সট মেসেজ। নাকি অপশন সি, সামনাসামনি কথা বলেন। অপশন এর জন্য লিখে নিন 2 পয়েন্টস, অপশন বি এর জন্য 1 পয়েন্ট এবং অপশন সি নিলে পাবেন 3 পয়েন্টস। কোয়েশ্চেন নাম্বার 15, ধরুন আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, কেউ যদি আপনাকে টপকে সামনে চলে যায়, আপনি কি করবেন? অপশন এ, নম্রভাবে তাকে পেছনে যেতে বলবেন। অপশন বি, চুপচাপ থাকবেন। নাকি অপশন সি, রেগে গিয়ে তাকে পেছনে যেতে বলবেন। অপশন এ এর জন্য থাকছে 2 পয়েন্টস, অপশন বি এর জন্য 1 পয়েন্ট এবং অপশন সি নিলে পাবেন 3 পয়েন্টস। তো এই ছিল আমাদের আজকের পার্সোনালিটি টেস্টের 15টি প্রশ্ন। আশা করছি আপনারা সবগুলো পয়েন্টস লিখে নিয়েছেন। এবার সবগুলো পয়েন্ট যোগ করে নিন। এর জন্য 10 সেকেন্ড সময় দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4,
3, 2, 1, 0. কি রেডি তো? আপনার যোগফল যদি 15 থেকে 25 পয়েন্টসের মধ্যে হয় তবে আপনি একজন ইন্ট্রোভার্ট অর্থাৎ অন্তর্মুখী মানুষ। পৃথিবীর মোট জনসংখ্যার 25 থেকে 40% মানুষ ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানুষেরা নিজের সঙ্গ সবচেয়ে বেশি উপভোগ করে। এরা নিজেকে খুশি করেই বাঁচতে পছন্দ করে। ইন্ট্রোভার্ট মানুষদের খুব কমন একটা অভ্যাস হলো যে এরা গাড়িতে জানালার পাশের সিটে বসতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। গাড়ির গতিবেগ কত, স্পিকারে কোন গানটা বাজছে অথবা অন্যান্য যাত্রীরা কি নিয়ে কথা বলছে, এসবের চাইতে জানালার বাইরের প্রাকৃতিক দৃশ্যই তাদের জন্য সবচেয়ে বেশি মনোমুগ্ধকর। ইন্ট্রোভার্ট মানুষেরা একটু চাপা স্বভাবের। এরা শ্রোতা হিসেবে বেশ ভালো। এরা নিজেকে গুটিয়ে রাখতে ভালোবাসে। সাধারণত চুপচাপ, লাজুক এবং স্বল্পভাষী স্বভাবের হয়। ইন্ট্রোভার্টদের বন্ধু বান্ধবদের সংখ্যাও থাকে খুব কম, তবে বন্ধুর জন্য এরা জীবন পর্যন্ত দিয়ে ফেলতে পারে। কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা একটু বেশি করেই যে কোনো সিদ্ধান্ত নেয়। এরা সামাজিক অনুষ্ঠান এবং মানুষের গ্যাদারিং এড়িয়ে চলে। এরা খুব সহজেই কারোর সাথে নিজের ব্যাপারে কথাবার্তা বলে না, তবে মন মতো কাউকে পেলে তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে পার করে দিতে পারে। এবার যদি আপনার যোগফল 26 থেকে 35 পয়েন্টের মধ্যে হয়ে থাকে তবে আপনি একজন অ্যাম্বিভার্ট অর্থাৎ ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টের মিশ্রণ। আপনি নতুন মানুষদের সাথে পরিচিত হতে পারেন খুব সহজেই, তবে খুব বেশি ভাবনা চিন্তা না করে কাউকে আপন করে নিতে পারেন না। বাইরে যেতে এদের কোনো আপত্তি নেই, তবে ঘরে ফেরাটা এদেরকে স্বস্তি দেয়। পরিস্থিতি যেমনই হোক এরা খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে। প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফকে আলাদা রাখতে এরা খুব ভালোভাবেই জানে। এরা ব্যক্তিগত জীবনে স্বাধীনতা পছন্দ করে ঠিকই, তবে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে এরা কিন্তু বেশ খানিকটা সময় নেয়। পৃথিবীর মোট জনসংখ্যার 38% মানুষই অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্টরা সবার সাথে মেশে ঠিকই, তবে ঘনিষ্ঠ হয়ে ওঠে হাতে গোনা অল্প কিছু মানুষদের সাথে এবং তাদের জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিতেও এরা পিছপা হয় না। কিন্তু যদি আপনার যোগফল 36 থেকে 45 পয়েন্টের মধ্যে হয়ে থাকে তবে আপনি একজন এক্সট্রোভার্ট অর্থাৎ বহির্মুখী বা সামাজিক মানুষ। এক্সট্রোভার্ট মানুষেরা একদম অপরিচিত যে কারোর সাথে প্রথম দেখায় খুবই আন্তরিকভাবে আলাপ করতে পারে। রাজনীতি, ক্রিকেট, ওয়েদার বা বাজারের হালচাল, তাদের শুধু একটা টপিক দরকার। এমনকি কখনো কখনো সামনের মানুষটি তার কথাগুলো আদৌ কি মনোযোগ দিয়ে শুনছে নাকি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এটা নিয়েও এক্সট্রোভার্টরা ভাবে না। এ ধরনের মানুষেরা খুবই মিশুক স্বভাবের হয়। এরা কোনো ব্যাপার নিয়ে সাধারণত বেশি একটা চিন্তা ভাবনা করে না, তাই প্রায়ই হুজুকে পড়ে নানা রকম কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলে। যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে হুটহাট করেই, যে কারণে অনেক সময় তাদেরকে বিপদেও পড়তে হয়। এরা একদমই একা থাকতে পারে না, এমনকি কোথাও একা যেতেও পছন্দ করে না। সব সময় সঙ্গী হিসেবে এদের কাউকে না কাউকে লাগবেই। ইনফ্যাক্ট কোনো একজন না, গ্রুপ হলে বেশি ভালো। এ ধরনের মানুষ বেশি কথা বলতে পছন্দ করে আর অন্যদের কথা শুনে খুব কম, অর্থাৎ শ্রোতা হিসেবে এরা খুব একটা ভালো নয়। তবে এক্সট্রোভার্ট মানুষদের মধ্যে নেতৃত্ববোধ থাকে অনেক বেশি। এরা খুব ভালো বক্তা। আগবাড়িয়ে এরা দায়িত্ব কাঁধে নেয় এবং অন্যের বিপদে এরা ঝাঁপিয়ে পড়ে। এরা সহজেই মানুষকে বিশ্বাস করে, তবে এরা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কথা বেশিক্ষণ পেটে রাখতে পারে না। নিজের মনে যা আছে সব যে কাউকে বিশ্বাস করে গড়গড় করে বলে দেয়। এরা নিজেদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে চায় এবং মানুষের বাহবা পেতে খুব ভালোবাসে। তো আপনার যোগফল কত হলো আর এই 3 ক্যাটাগরির মধ্যে আপনি কোন ধরনের মানুষ? কমেন্টে জানাতে ভুলবেন না যেন। এখন অনেকের মাথায় নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে কোন ক্যাটাগরির মানুষেরা সেরা, ইন্ট্রোভার্ট, অ্যাম্বিভার্ট নাকি এক্সট্রোভার্ট? আমি বলবো এদের মধ্যে কেউই সেরা নয়, কেউই কারো চেয়ে এগিয়ে বা পিছিয়ে নেই। এক একটা মানুষ এক এক রকম, আর মানুষের মধ্যে এই বৈচিত্র্যই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদের ব্যক্তিত্বের ধরন সম্পর্কেও আপনি জেনে নিতে পারেন। আর এমনই আরো পার্সোনালিটি টেস্টের ভিডিও দেখতে চাইলে পিনিক পাই সাইকোলজিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।